কি হলো, মন শুকনো কেন? আচ্ছা একটা কথা বলবো। বলো। তোমার মা তোমাকে কি কারোর কাছ থেকে দত্তক নিয়েছিল? কেন এইসব কথা হচ্ছে কেন? না মানে এই সংসারে তোমার মূল্য তো তোমার বোনের বরের নখের থেকেও কম। দেখো শিউলি, এসব আলতু ফালতু কথা বলে সংসারে অশান্তি করার চেষ্টা করো না, বুঝলে? সংসারে অশান্তি আমি বাঁধাচ্ছি না। জানো আজ কি হয়েছে? আজ আপনার ছেলের জন্মদিন। ভাবছিলাম একটু পায়েস বানাবো, তা আপনি তো বাজার থেকে কালকে 4টা নারকেল কিনে নিয়েছিলেন, ওখান থেকে একটা নারকেল নেবো। না না, আমার মেয়ে 2-4 দিন বাদ আসবে, তার জন্য আমি কিনে রেখেছি। তুমি দুধ আর চিনি দিয়ে বানিয়ে দাও। তারপর আমি তোমার কাছ থেকে 100 টাকা নিয়ে দুপুরবেলা মায়ের কাছে গেলাম। মা, দুপুরের রান্নাটা আমি করছি, আপনি একটু মার্কেট যান না। মা কেন? আমি মার্কেটে যাবো কেন এই রোদের সময়? না মানে এই নিন 100 টাকা, একটা নারকেল এনে দিন না। আরে বৌমা, এসব হুটহাট বললে হয়? আমি একটু মেয়ের বাড়ি যাবো। মেয়ের বাড়ি যাবেন কেন? জামাইয়ের 2-4 দিন বাদে জন্মদিন, একটু কেনাকাটা করতে যেতে হবে। এটা শুধু আজের কাহিনী না, তোমার মা দিনের পর দিন ধরে এমন তামাশা করে চলেছে। আচ্ছা ঠিক আছে, তুমি মায়ের কথা বাদ দাও তো, যাও নিজের কাজ করো, যাও। মা, আমি অফিসে যাচ্ছি, আসতে আমার একটু লেট হতে পারে। তুমি একটু তোমার বৌমাকে রান্নার কাজে সাহায্য করো তো। আজ আমার বন্ধুরা আসবে তো, একটু খাওয়া দাওয়া হবে। না না খোকা, আমি তো বাড়িতে থাকবো না, আমি তো তোর বোনের বাড়িতে যাবো। কেন হঠাৎ তুমি বোনের বাড়িতে যাবে কেন? আরে বাবা, আমার জামাই একটু বন্ধুদের সঙ্গে পিকনিকে যাবে, তাই তাদের বাড়ি গিয়ে থাকতে হবে। মা, নদীতে যখন বান এসেছিল তখন কি আমি ভেসে ভেসে এসেছিলাম, নাকি কারো থেকে আমাকে দত্তক নিয়েছিলে? হ্যাঁ, কেন এসব কথা হচ্ছে কেন? কেন হবে না বলো তো মা? আমাদের কোনো কিছুর গুরুত্ব তো তোমার কাছে নেই, যা গুরুত্ব তোমার ওই মেয়ে আর জামাই। বৌমা, তুমি এমন ভাবে ছেলেদের মাথা খেয়েছো যে বউর ভেড়া হয়ে গেছে। মা, তুমি না লাঠির ঢেকি, কিলে কিছুতেই উঠবে না। কি রে দাদা, এত তাড়া দিয়ে ডাকলি কেন? বোন, তোর অজান্তে আমাদের এই মা তোকে আর তোর বরকে আমাদের কাছে বিশাল বড় শত্রু বানিয়ে দিচ্ছে। তুই কি সেটা জানিস? কি বলছিস রে দাদা, মা এসব করছে? এই তুই কি জাদা বলছিস? আমি তোর কাছে তোর বোনকে শত্রু বানিয়ে দিচ্ছি? আমি ঠিকই বলছি মা, কিন্তু তার জবাব তোমাকে আমি একটু পরে দিচ্ছি। কিন্তু তার আগে তোমাকে বোঝাতে হবে যে তোমার কাছে কাদের গুরুত্ব সবচেয়ে বেশি। বউ, একটা থালায় করে একটু শুকনো ভাত আর 2 গ্লাস জল আনো তো। আচ্ছা ঠিক আছে, এই নাও জল আর ভাত। বোন, এই জলের গ্লাসটা নিয়ে গেটের বাইরে গিয়ে গেটটা লাগিয়ে দাঁড়া। কি হলো, যা। মা, তুমি এটা ধরো, ওই চেয়ারটাতে গিয়ে বসো। আর বউ, হ্যাঁ এটা ধরো, তুমি মায়ের পাশে গিয়ে জলের গ্লাসটা নিয়ে দাঁড়াও। মা, এবার তুমি খাওয়া শুরু করো, কিন্তু খেতে খেতে যদি তোমার গলায় শুকনো ভাত বেঁধে যায় তাহলে তুমি তোমার বৌমার থেকে জল নিতে পারবে না, তোমাকে নিতে হবে তোমার মেয়ের থেকে জল। ঠিক আছে, খাচ্ছি। মা, শিগগির জলটা নিয়ে আয়। আরে এটা কি করলে মা? আমি তোমাকে বলেছিলাম না তোমার বৌমার জল খাওয়া যাবে না, তোমার মেয়ের জল খেতে হবে তোমাকে। দুস, ওর জলের ভরসা করলে তো আমি গলায় বেঁধে মরে যাবো। ঠিক মা, আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে তোমার বিপদের সময় সবার আগে ছুটে আসবে তোমার এই ছেলে আর বৌমা, তোমার মেয়ে আর জামাই কিন্তু আসতে পারবে না। বোন, আমাদের মা না তার ছেলে বৌমাকে কোনো কিছু না দিয়ে সবকিছু তোদেরকেই দিত, তোদের টানটাই বেশি করতো। আচ্ছা বোন বলতো, তোদেরকে যদি মা 70% ভালোবাসতো আর আমাদেরকে যদি সামান্য 30%ও ভালোবাসতো, তাহলে কি আমরা কষ্ট পেতাম, নাকি তোদের উপরে আমরা রাগ করতাম বলতো? মা, তোমার যদি কিছু হয়ে যায় না, তোমার আদরের জামাই তোমার জন্য খুব জোর হলে একদিন অফিস ছুটি করবে, কিন্তু তোমার এই নিজের ছেলে তোমার জন্য তার চাকরিটাও ছেড়ে দিতে পারে। মা, তুই ঠিক বলেছিস রে দাদা। খোকা, আমার ভুল হয়ে গেছে রে বাবা, আমি জানি না তুই এই ব্যাপারটা নিয়ে এত কষ্ট পাবি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। মা, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। শিউলি, যাও বোনকে নিয়ে ভেতরে যাও, আমি 2 কেজি খাসির মাংস কিনে আনি, আজ দুপুরে বোন এখানেই খাবে। যা বোন, ভেতরে যা। বন্ধুরা, আমি সেই সমস্ত মায়েদের বলছি যারা ছেলে বৌমাকে অবহেলা করে এবং জামাই মেয়েকে বেশি গুরুত্ব দেয়, প্লিজ করবেন না। সবাইকে সমান ভালোবাসার চেষ্টা করুন।